ফেসবুক ইউটিউবে এখন আর ঢুকতে পারি না, ঢুকলেই দেখা যায় একজন ফেমাস একজন আপু, অনেক সুন্দরী, সে অনেক হয়তো বড়লোক কোটিপতি, মানে কি বলবো, সে বাংলাদেশের যত মানুষ আছে তাদেরকে মনে করে গরিব। আর যত টাকা পয়সা যত কিছু তার একমাত্রই আছে, সে হচ্ছে মানে কি বলবো, তার উদ্দেশ্যে আমার আর কিছু বলার ভাষা নাই। মানে বাংলাদেশি হয়ে কিভাবে সে বাংলাদেশের মানুষকে এতটা ছোট করে আসলে বুঝতে পারি না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা ফটোশ্যুট দিয়েই শুরু করলাম। আজকে মঙ্গলবার ছিল, জান্নাতের বাবা বাসায়, তো আমরা আসছি একটু বাজার করব, মানে টুকটাক একটু মাছ নিব আর কি, প্রয়োজনীয় জিনিস যা লাগে আর কি। তাই আসলে প্রথমে যে কথাগুলো বললাম ওটা আসলে মানে কি বলবো, আমি আসলে বুঝতে পারি না। মানুষ যে কখন কি বলে এটা মনে হয় আসলে বুঝতে পারে না। আর আমার কাছে মনে হইতেছিল উনি হচ্ছে ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো আসলে বলেছে। আসলে এই যে বুঝতে পারি না যে মানুষ হয়ে মানুষ কিভাবে মানুষকে ঠকায় এবং হচ্ছে মানুষকে ছোট করে কথা বলে। যে রকমের মানুষ হোক না কেন, নিজের বাংলাদেশ, নিজের দেশ, এটাকে কিভাবে ছোট করি আমরা, এটা আসলে ঠিক না। এই আপুটা আসলে ওনার মাথায় কি আছে, আসলে কি কাজ করে বুঝি না। কিছু মাস, কিছু বছর আর কি এরকমের হবে, আমার মনে নাই, ভিডিও দেখলে আসলে বলতে পারবো। তখন বাচ্চা নিয়ে এসে, কাজের আপা নিয়ে এসে উনি হচ্ছে অনেক কথা বলে ভাইরাল হয়েছিল। তো ওই টপিক তো চলে গেছে, এখন হচ্ছে সে আসলে মানুষের মুখে একটু থাকতে চায় আর কি, ওই যেমন ভাইরাল ব্যাপারটা এখানে থাকতে চায়, সেই জন্য হচ্ছে এই কথাগুলো আসলে সে বলছে। যাই হোক, ওইসব বিষয়ে আর কথা না বলি, কারণ ওনাদের বিষয়ে কথা বললেও আমাদের আসলে খারাপ লাগে, কারণ এগুলো কথা আসলে শুনতেও খারাপ লাগে। উনি বলছে ওনার খারাপ লাগে না, আমরা শুনতেছি, মানে ফেসবুকে ঢুকতেছি তো ওই কথাগুলো শুনতেছি, সবাই কম বেশি, অনেক আপুরা আবার হচ্ছে এগুলা ভিডিও বানাচ্ছে। যাই হোক, খারাপ লাগে এসব বিষয়, মানে কি বলবো। যাই হোক, বাজার করে বাসায় চলে আসছি। এখন হচ্ছে এই যে আজকে রান্না বান্না করবো, আর বেশি কিছু রান্না করব না। আজকে হচ্ছে তোর বাবা বাজার করে দিয়ে সে হচ্ছে বাইরে গেছে, তো আমি এখন রান্নাটা বেশি একটা করব না, অল্প কিছু রান্না করব, সে এসে খাবে। এখানে একটু শাক রান্না করব, মানে লাল শাকটা রান্না করব, আর হচ্ছে আজকে দুইটা মাছ মিলিয়ে আমি রান্না করব। আসলে পোয়া মাছটা নিয়ে আসছি, ওই মাছটা আমার বেশি পছন্দ না, আমার হচ্ছে চিংড়ি মাছ পছন্দ। তো বাসায় তো হচ্ছে এখন আমরা দুইজন, তো সেই জন্য আর দুই তিনটা তরকারি করলাম না, দুইটা মাছ হচ্ছে একসাথে মিলিয়ে তারপর হচ্ছে রান্না করব, আর হচ্ছে শাকভাজি করব। তো এখানে প্রথমেই হচ্ছে আমি শাকগুলা কেটে নিব, তারপরে হচ্ছে এই যে ফল নিয়ে আসছি এগুলো হচ্ছে জায়গায় রেখে নিব, কারণ হচ্ছে পাকঘর তো একদমই ছোট, আর এই যে ছোট পাকঘরে হচ্ছে আমাকে সব কিছু মেনটেন করে কাজ করতে হয়, না হলে আসলে একদম অবস্থা খারাপ হয়ে যায়, মানে দিশা পাই না কোনটা রেখে কোনটা করব। তার ভিতরে আবার তো বাবু আছেই, ওকে হচ্ছে একটা কাজ করতে নেই, আবার ওর সাথে কথা বলি, ওর সাথে একটা জিনিস দেই, মানে এরকম করেই হচ্ছে আমার কাজগুলো করতে হয়। মাঝে মাঝে মনে হয় তার ভিডিও আর বানাম না, ভাল লাগে না, বাবুরে নিয়ে আসলে একটু কষ্ট হয়ে যায়। তারপরে আবার মনে মনে ভাবি না, বানাই, যেহেতু আমি একটা কাজ আসলে শুরু করছি, তো এই পর্যন্ত এসে যদি আমি আর ভিডিওটা না বানাই তাহলে আমার নিয়ে মানুষ হাসবে, মানে কি এমন একটা বলবো না। এখন হচ্ছে কোনো পরিচিত মানুষের সাথে যদি দেখা হয়, তাহলে যদি শোনে আমি ইউটিউবিং করি, তাহলে আগেই জিজ্ঞেস করে আমি টাকা পাইছি কিনা। তো যখন আমি ছেড়ে দিব তখন আমাকে নিয়ে হয়তো হাসবে, তো এই চিন্তাটা করে কিন্তু আমি আসলে আবারও ভিডিও বানাই। তো যাই হোক, এই পর্যন্ত এসে যে আমার প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে আছো, আমার ভিডিও দেখছো, এবং এখনও আমার ভিডিওতে একটা লাইক করোনি, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা লাইক ফলো করে দিবে।
এই তো এখানে আবার মিষ্টি আলু সেদ্ধ করতে দিয়েছি, এর ভিতরে আবার জান্নাতের বাবা চলে আসছে বাইরে থেকে, আর আমার রান্না বান্নার কিছুই হয় নাই। এই যে আইসক্রিম নিয়ে আসছে, তো আবার একটু আইসক্রিম খাইতেছিলাম। আমার হচ্ছে এই কোন আইসক্রিমটা খুবই পছন্দ, তো মাঝে মাঝেই হচ্ছে নিয়ে আসে। তো আজকে হচ্ছে একটা নিয়ে আসছে, আর বাবুর জন্য এই যে ছোট ছোট কি যেন প্রাণের মতো এগুলো আবার নিয়ে আসছে। তো ওইগুলা দিয়ে এই যে রান্নার কাছে চলে আসছি, আর আজকে একদমই সিম্পল রান্না। আমি লাল শাক ভাজিটা করে নিব, সেই জন্য এখানে হচ্ছে আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিছি। ঘরে ছোট চিংড়ি মাছ কাটা ছিল, সেইগুলাই হচ্ছে দিয়ে দিছি। এখন সুন্দর করে কষিয়ে নিয়ে এই যে লাল শাকটা দিয়ে দিলাম। আর লাল শাকটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আজকে লাল শাক রান্না করতে করতে মজার একটা ব্যাপার মনে পড়ে গেছে, মানে ছোটোবেলার কথা। আমার আব্বা যখন লাল শাক রান্না করতো, তো ভাত খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতাম। কারণ ছিল একটাই, লাল শাক দিয়ে ভাত খেলে না ভাতগুলো লাল হয়ে যাইতো, আর খাইতে আমার ভালো লাগতো। কিন্তু এখন কিন্তু ওই রকমের হয় না, লাল শাক ওই রকম লালটা হয় না। যেমন সকালবেলা পানি ভাত খাইতাম, আমাদের দেশের ভাতগুলো না মোটা মোটা, চালগুলা মোটা, ভাতও মোটা। তো সকালবেলা শীত থাকতো হালকা, তো রৌদ্রে বৈশা তারপর হচ্ছে আমরা খেতে বসতাম। আমি, আমার আব্বা, আমার ছোট বোন। আমার ছোট বোন যদিও মারা গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক, ওর জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। এখনও আমার মনে পড়লে আসলে খুবই আমার কান্না আসে। আমার ছোট বোন ছিল, তো আমরা দুই বোন মজা করে ভাত খেতাম লাল শাক দিয়ে। আর হচ্ছে আমার বাবা লাল শাক পুঁটি মাছ রান্না করতো, এটা দিয়ে খুব মজা করে ভাত খাইতাম। যাই হোক, এইদিকে আবার হচ্ছে একটা পেয়ারা কাটতেছিলাম, তো এই পেয়ারাটা হচ্ছে নষ্ট। জান্নাতের বাবা বলল যে আমাকে একটা পেয়ারা কেটে দাও। আলু সেদ্ধ করে দিছি, সে আলুটা বেশি পছন্দ করে না, একটা মাত্র নিছে, আর দুইটা আমি খাইছি, এখানে আলু রয়ে গেছে। তো তাকে আবার হচ্ছে যে পেয়ারা কেটে দিয়েছি, কিন্তু একটা পেয়ারা নষ্ট হয়েছে। আর এটা কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ, মানে অল্প জায়গা তো আমি কাটতে পারতেছিলাম না, তাই হচ্ছে একদম জোরে জোরে করে কাটতেছিলাম। যাই হোক, এটা কেটে কেটে দিয়েছি। আর হচ্ছে ওইদিকে আবার আমার শাকটা হইতেছে, তার ভিতরে আমি আবার একটু পেয়ারা কেটে দিতেছি। যাই হোক, হঠাৎ করে আজকে আবার মানে রান্না করতে করতে আমার বাবার কথা, বোনের কথা মনে পড়ে গেছিলো। যাই হোক, আমার বাবার জন্য, বোনের জন্য আমার প্রিয় আফুরা অনেক অনেক দোয়া করবে। আর আমি ইনশাল্লাহ সবসময় আমার বাবার জন্য, মায়ের জন্য, বোনের জন্য দোয়া করি, আমার ভাইয়ের জন্য। পাশের মানুষগুলা মনে হয় বেশি দিন থাকে না, আমার কাছে যেটা মনে হইলো। আমার বাবা আমারে খুব ভালোবাসতো, বোন, আমরা খুব ভালো সময় কাটাতাম। তো ওই যে বেশি যে ভালোবাসে সেই মনে হয় আগে আগে চলে যায়। যাই হোক, তাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। তারপরে এই যে এখানে আবার ওই যে বললাম দুইটা মাছ মিলিয়ে রান্না করব, তো সেটাই আবার একটু হচ্ছে ভেজে নিছি। এখানে একটা মাছ নিয়ে নিছি, আর হচ্ছে আমার জন্য একটু চিংড়ি মাছ নিয়ে নিছি। এটাই হচ্ছে রান্না করে নিব। আর শাকভাজি তো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন হচ্ছে এই তরকারিটা হয়ে গেলেই আমার রান্না করা শেষ। যাই হোক, এখানে হচ্ছে এই যে মাছ যে ভেজেছি তেলটা, ওটা দিয়েই আবার হচ্ছে একটু পেস্ট ভেজে নিচ্ছি। এখানে আবার হচ্ছে রসুন বাটা, আদা বাটা, এগুলো হচ্ছে একটু অ্যাড করতেছিলাম। তারপরে হচ্ছে মরিচ, হলুদ, এইগুলো সব কিছু দিয়ে হচ্ছে কষিয়ে নিছি। এখানে চাইছিলাম না আলু দেব, তারপর আবার হঠাৎ করে মনে হলো বাবু কি দিয়ে ভাত খাবে, ওকে আসলে একটু ভাত খাওয়াই দেই। আলু হলে আলু দিয়ে মেখে দিলেও একটু ভাত খেতে চায়, তাই হচ্ছে আবার পরবর্তীতে একটা আলু কেটে দিয়ে দিচ্ছি। এই তো বলক চলে আসছে, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব। আর যে প্রথমে যেই কথাগুলো বললাম যে আপুর উদ্দেশ্যে, আসলে আমি যদি কথাগুলো খারাপ বলে থাকি তাহলে আমার প্রিয় আপুরা কমেন্ট করে বলে দেবে, আর যদি ভালো বলে থাকি তাহলেও বলবে। আসলে ওনার কথাগুলো আমার খুব খারাপ লেগেছে, সেই জন্যই আমার বলা। তো যাই হোক, আল্লাহ হাফেজ।